নয়, এটা শয়তানের বাচ্চা। আর যে মানুষের ভুল হবে ওটাই প্রকৃত মানুষ। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে রাখলেন, জান্নাতে থাকতে থাকতে এক পর্যায়ে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করে ফেললেন। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করে ফেললেন। এই ভুল করবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়া এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, তোমরা বাইর হয়ে যাও জাহান্নামে, দুনিয়াতে চলে যাও। আল্লাহু আকবার বলেন, দুনিয়াতে চলে যাও। শয়তান আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করলো, রব্বুল আলামিন আপনি জাহান্নাম বানাইছেন 7টা, জান্নাত বানাইছেন 8টা, বানায়া কোনো লাভ নাই। আল্লাহ কি এমনি বানাইছে? বোঝেন না আমার কথা? শয়তান বলতেছে আল্লাহ আপনি জাহান্নাম বানাইলেন 7টা আর জান্নাত বানাইলেন 8টা। রব্বুল আলামিন শয়তান বলতেছে আল্লাহ আমি তো আপনার বনি আদমকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে নিয়ে যাব, অতএব আপনি জাহান্নাম বেশি করে বানান। আল্লাহ বলতেছে শয়তান তুই তো কিছুই জানিস না, আমার গোলামেরা যত অন্যায় করবে, অপরাধ করবে, খারাপ কাজ করবে, যত পাপ করবে, যখন এই বুঝতে পারবে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি রহমান আর রহিম গফুরুর রহিম, আমি আল্লাহ আমার ওই গোলামটারে মাফ করে দিয়ে জান্নাতে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। তার মানে এর দ্বারা বোঝা গেল মানুষ কোনোদিন ভুলের ঊর্ধ্বে নয়, মানুষের ভুল হবেই। আর মানুষ যদি ভুল নাই বা করে, মানুষ যদি গুনাহ নাই করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম গফুরুর রহিম হতো না। মানুষ যদি ভুল না করতো, আল্লাহর নাম রহমান আর রহিম হতো না, গফফার হতো না। কারণ আল্লাহ ভালো করে জানে মানুষ ভুল করবে। আমি এই নামগুলোর ওসিলায়, এই নামগুলোর গুণের কারণে আমার ওই গোলামটারে মাফ করে দিয়া আমি আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিব। খেয়াল করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পাঠা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার গোলামেরা যে যেখান থেকে শুনতেছেন একটু কান লাগা দিবেন, আমার মা বোনেরা আপনারাও একটু কান লাগা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিন জাতি আর মানব মণ্ডলীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত গোলামি দাসত্ব করবার জন্য পাঠিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে, আমি আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করে, আমরা এখানে যারা উপস্থিত আছি মা বোনেরা মনে মনে বলবেন, আর আমরা যারা এখানে পুরুষেরা আছি সকলে একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ তাআলাকে আমরা বিশ্বাস করি না? করি না? আল্লাহ আছে না নাই? জোরে বলেন আল্লাহ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি দাসত্বটা শুরু হবে কোন দিক দিয়ে? যুবকেরা কান লাগান, আমার যুবক ভাইরা কান লাগান, যারা ফেসবুক ইউটিউব ইন্টারনেট চালান, যে যেখান থেকে শুনতেছেন আপনাদেরকে বলি আপনি যাই করেন না কেন একটা চিরন্তন সত্য কথা, পৃথিবীর সমস্ত কিছু মিথ্যা হতে পারে, এই আমি আপনি আমরা যারা আছি কথা বলতেছি এটাও যদি আমরা মিথ্যা মনে করি, আমরা মিথ্যা মনে করতে পারি। অনেকেই আছে কোরআন বিশ্বাস করে না, এরকম নাস্তিক আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? নামাজের দরকার নাই একদল মানুষ আছে না নাই?
নবীর দরকার নাই। এরকম একদল মানুষ আছে কাল কিয়ামতের ময়দানে নামাজ রোজা কোনো কিছুর দরকার নাই, আমার বাবাই পার করবে। আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, খবরদার খবরদার, আল্লাহ নাবুদাল্লাহ, তোমরা খবরদার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতি রেখে অন্য কারো গোলামি, অন্য কারো দাসত্ব, অন্য কারো দিকে ঝুঁকে না। আমি আল্লাহর কাছে তোমরা নামাজ পড়ে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়ে, গোলামি বাদ দিয়ে, দাসত্ব বাদ দিয়ে কার দিকে ঝোঁকো? কার দিকে ঝুঁকো? আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে, আমি আল্লাহর নামাজ বাদ দিয়ে, আমি আল্লাহর রোজা বাদ দিয়ে, আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধানগুলো বাদ দিয়ে তোমরা কার দিকে ঝোঁকো? এক শ্রেণীর মানুষ দেখবেন যাকে বেশি ভালোবাসে, মনে করেন অত্র এলাকার একজন প্রভাবশালী মানুষ অথবা একজন মেম্বার অথবা একজন চেয়ারম্যান, দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে কিছু খারাপ কাজ করে বসলো, কিন্তু আমি নামাজি মানুষ, ও নামাজ পড়ে না, রোজাও রাখে না, একটা অন্যায় কাজ করলো, আমরা তার উপরে আবার তেল মারি, স্যার যা করছেন ঠিকই করছেন। আছে না নাই? আপনি জাহান্নামে যাবেন, আপনি জাহান্নামে যাবেন। এই যে নামাজ পড়ে বের হয়ে আসলেন, এখন আমি ইমাম সাহেব, আমি ওলিয়া রহমান যদি এখানে বলি কোরআনের মাহফিল করা নাজায়েজ, হারাম, আর আপনারাও যদি মনে না এত বড় হুজুর কইছে রে, হুজুর তো মিথ্যা কথা কনে না, ঠিকই কইছেন হুজুর, যা কইছেন সত্য, এরকম একদল পাবলিক আছে না নাই? আছে। সত্য মিথ্যা যাচাই করার দরকার আছে না নাই? সত্য মিথ্যা যাচাই করে তারপরে আপনাকে কথা বলতে হবে, কেননা আল্লাহ তাআলা আপনার হিসাব আপনার কাছ থেকেই নিবে, আপনার বাবার কাছ থেকে নিবে না। কেননা আল্লাহ তাআলা আপনাকে মেধা দিয়েছে, এত সুন্দর একটা ব্রেন দিয়েছে, আপনি ভালো মন্দটা বুঝেন না। খিদা লাগলে খাইতে হবে, এটা ভালো বুঝেন। জ্বর হলে জ্বরের ট্যাবলেট খাইতে হবে, পায়খানার ট্যাবলেট খান না, এটা ভালো বুঝেন। কিন্তু ওই জায়গায় বুঝেন না কোনটা ভালো কোনটা মন্দ, এটা বুঝেন না আপনি। সব বুঝবার পরেও স্বার্থের জন্য, আপনার নিজের স্বার্থের জন্য, আজকে যদি আমি চেয়ারম্যান সাহেবকে উপরে তুলি, আমার এলাকার একজন মোড়ল, তাকে যদি একটু একটু তেল মারতে পারি, হয়তোবা আমি কিছু পাবো, হয়তোবা আমাকে ভালোবাসবে, এই চিন্তা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ বলেন, খবরদার গোলাম, তোমার কবরে তুমি আসবা, কবরে আসো, ওদেরকে তেল মারবা, কবরে আসো, ফাতামাসসাকুমুন নার, তোমার কবরটারে আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন বানায়া দিব। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আসেন, আমরা যত অপরাধ করেছি, অন্যায় করেছি, আল্লাহ তাআলা চাইলে মাফ করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আমি সর্বপ্রথম একটা মেসেজ আপনাদেরকে দেই, এটা এখানেই মুছে ফেলতে হবে, অন্যথা আল্লাহ তাআলা মাফ নাও করতে পারে। যারা আজকে এই মাহফিলটার বিরোধিতা করেছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সহি বুঝ দান করুক। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন, আমিন। আর আল্লাহ তাআলা আমরা যত অপরাধ করেছি, অন্যায় করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? এখন চিন্তা হতে পারে, এত অপরাধ করেছি, এতদিন নামাজও পড়ি নাই, রোজাও রাখি নাই, ভালো কাজও করি নাই, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে নাকি? আল্লাহ তাআলা মাফ করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? সম্মানিত ভাইরা, আমার মা বোনেরা, আপনারাও একটু কান লাগান, একটু খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সালাবাতুল আনসারী, খেয়াল করেন, সালাবাতুল আনসারী, এই লোকটার বাড়ি ছিল মক্কায়, আর আব্দুর রহমান নামের একজন সাহাবী ছিল, তার বাড়ি ছিল মদিনায়। সালাবাতুল আনসারী মক্কার এই মানুষটা মদিনার ওই সাহাবীর বাড়িতে গেছেন, দুইজন বন্ধু মানুষ।
এমতো অবস্থায় মুতার যুদ্ধের দামামা বেজে উঠল। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আব্দুর রহমানকে ডাক দিয়ে বলল, আব্দুর রহমান, তোমাকে যুদ্ধের ময়দানে যাইতে হবে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। খেয়াল করেন আল্লাহ তাআলা মানুষকে কেমনে মাফ করে। পৃথিবীর কেউ যদি মানুষকে মাফ না করে, আল্লাহ তাআলা আপনি যতই অপরাধ করেন না কেন, আল্লাহ যে মাফ করবে, আমি এটাই আপনাদেরকে বোঝাতে যাচ্ছি। একটু খেয়াল করেন, সালাবাতুল আনসারী তিনি মদিনার ওই বন্ধুর বাড়িতে গেছেন। বন্ধুর বাড়িতে যাবার পরে এমতো অবস্থায় আল্লাহ রাসূল বললেন আব্দুর রহমানকে, আব্দুর রহমান, তোমাকে যুদ্ধের ময়দানে যাইতে হবে, তোমার বাড়িতে গিয়ে তুমি বিদায় নিয়ে আসো। আব্দুর রহমান ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে বৃদ্ধ মা আর আমার স্ত্রী আছে, আমি তাদেরকে রেখে কেমন করে যুদ্ধে যাব? আল্লাহ রাসূল বলল যে একটু দেখো না কি করা যায়। বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমার বন্ধু সালাবাতুল আনসারী আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, ও আব্দুর রহমান, তাহলে একটা কাজ করো, তোমার বন্ধু সালাবাতুল আনসারীকে তোমার বাড়িতে রেখে তুমি যুদ্ধের ময়দানে চলে আসো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কাজটা কর, তোমার বাড়িতে তোমার বন্ধুকে। আব্দুর রহমান বাড়িতে আসলেন। আসার পরে সালাবাতুল আনসারীকে ডাক দিলেন, বন্ধু, তুমি আমার বাড়িতে এসেছো, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, কিন্তু আমার একটা কথা, দোস্ত, আমার একটা কথা, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, আমার মা এবং স্ত্রী তার দায়িত্ব তোমাকে দিলাম, তাদের তুমি দেখাশোনা করবা, আমানত দিয়ে গেলাম। আমানতের খেয়ানতকারী এরকম বান্দা আছে না নাই? মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শুধু টাকা একজনকে দিয়ে খেয়ে ফেলা, এটার নাম আমানত নয়। আমানত অনেকগুলো, আমানত অনেকগুলো। আপনারা একটু বসেন, একটু বসেন, ওখানেই বসবে এখন, সমস্যা নেই, বসেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা কালিমা পড়তে পারেন না? এতগুলো মানুষ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মানুষের মনে করে আনসার আনসার, শান্তি কোথায় পাই? দেশে বিদেশে ঘুরে এলাম, শান্তি কোথাও নাই। কারো বা আছে 1 কোটি টাকা, শান্তি নাই তার বুকে। আরো 1 কোটি টাকার জন্য পাগলের মতো ছুটে। আছে না নাই? একটা বাড়ি আছে, বাড়িটা পাকা করা লাগবে। যদি পাকা হয়েছে, একতলা আছে, দোতলা করতে হবে। যদি দোতলা আছে, তারপরে একটু রড বাইর করে দিয়ে 3তলা করব। যদি 3তলা করে তারপরে একটু রড বাইর করে দিয়ে 4তলা করব। তার মানে শান্তি, শান্তি নাই। কারো বা আছে একটি দোকান, কেমন করে হয়? আরো একটি দোকান করবার জন্য ব্যস্ত হয়। কে দিল তোর মুখের হাসি? চিন্তা করো, কে দিল তোর মুখের হাসি? এতই মধুর কথা কেমন রে তুই ভুলতে পারিস আপন জনের ব্যথা? শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা? চৈত্রি মাসে জমির মাঝে কে উড়ায় রে ধুলা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যাই করেন না কেন এখনই যদি তওবা করে ফিরে যেতে পারেন আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? সকলে বলেন পারে কি পারে না? একটু খেয়াল করেন, আব্দুর রহমান তার বন্ধু সাদ সালবিকে ওই বাড়িতে রাখলেন। বাড়িতে রেখে চলে গেলেন যুদ্ধের ময়দানে। মানুষের কাছে সবচেয়ে জঘন্য যে কাজ, একজন পুরুষ আর একজন মহিলা বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে যখন তারা জেনার কাজ করে, এর চেয়ে জঘন্য কাজ আর হতে পারে? কথা বলেন, হতে পারে? খেয়াল করেন, আল্লাহ রাসূলের দুই সাহাবী, এক সাহাবী চলে গেলেন যুদ্ধের ময়দানে। এখন সাদ সালবি বাড়িতে তার বন্ধুর মা এবং স্ত্রীর দেখাশোনার দায়িত্বে। শয়তান এসে খোঁজা মারতেছে, এই তোর বন্ধু তো এখন বাড়িতে নাই, তোর বন্ধুর স্ত্রীটা খুব সুন্দর। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মনে হয় এটার মতন জঘন্য কাজ একজন মানুষ যখন অপর একটা স্ত্রীর দিকে তাকায় কুনজরে, আমার মনে হয় যে এর চেয়ে জঘন্য কাজ আর পৃথিবীতে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ, আমি আপনাদেরকে এই আমলটার কথা বলি, আপনার চক্ষুগুলোকে নত করে আপনি যখন এই জিনিসটাকে হেফাজত করবেন, এই আমলটা আপনি যদি করতে পারেন, আজকে যদি আপনি নিয়ত করেন যে আজ থেকে আমি কোনো বেগনা মহিলার দিকে ইচ্ছাকৃত তাকাবো না, এই আমলটা যদি করতে পারেন, খোদার কসম করে বলে যাই আপনার মনের পরিবর্তন ঘটবে, আপনি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। কিন্তু আমরা যতই আল্লাহর ওলি হই না কেন, রাস্তা দিয়ে যদি ডানা কাটা পড়িরা এসেই যায়, তখন চোখে পড়লে আর মন মানে না। যদিও বা একবার তাকাইছি, মনে যদি হয় কেরে আমি আরেকজনের ভীতি দেখবো কেন, তারপরে আরেকবার শয়তান গুতাচ্ছে, কি হয়েছে তুই দেখ, সমস্যা নাই। আমার মা বোনদেরকে বলি, আমার মায়েরা কান লাগান, আপনারা যদি চান যে একজন মানুষ যেন আমার দিকে না তাকায়, কুনজরে না তাকায়, তাহলে আমার মায়েদেরকে আমি একটা পরামর্শ দিব। আমার মায়েরা, এই আমলটা যদি আপনি করতে পারেন, আমি বলে গেলাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মা আসিয়া, মা আয়েশা, মা খাদিজাতুল কুবরার সঙ্গে জান্নাতে দিবেন। আমার মায়েরা কান লাগান, একটা আমল, এই আমলটা যদি আপনারা করতে পারেন, এই একটা আমল, সেটি হচ্ছে আপনি যাই করেন না কেন, যতই আমল করেন না কেন, তার মধ্যে শ্রেষ্ঠ আমলটা হচ্ছে আমার মা বোনদের জন্য পর্দা। কথা বলেন না কেন? সর্বশ্রেষ্ঠ আমল কি? জোরে বলেন। খেয়াল করেন, আপনারা তো দাঁতত ঘুচাচ্ছেন, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন বেপর্দা হয়ে রাস্তা দিয়ে যায়, আর যখন বল্টু একটু ডিস্টার্ব দেয় তখন বল্টুক ধরেন আপনি যায়, কিন্তু আপনার বোনটা যে উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে চললো, আপনি তাকে কিছু বললেন না। আমার মায়েরা খেয়াল করেন, কয়েকদিন আগে টিভিতে দেখলাম কতগুলো মহিলা শুধু শাড়িটা কোন রকম পরেছে, ব্লাউজ পরে নাই, গেঞ্জিটা পরেছে, জিন্সের প্যান্ট পরে রাস্তায় দাঁড়িয়ে তারা বলতেছে আমাদের যেমন ইচ্ছা তেমন আমরা পোশাক পরবো। বলেন না আউযুবিল্লাহ। যেমন পোশাক তেমন পোশাক, আমাদের মন মতো আমরা পোশাক পরবো না। আউযুবিল্লাহ বলেন। আমার মায়েরা খেয়াল করেন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের ব্যাপারে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মহিলারা, তোমরা সেই জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো আটো সাটো কাপড় পরো না, তোমরা ঘরের ভিতরে থাকবা। কোথায় থাকবে? মহিলাদেরকে বলেছে তোমরা ঘর থেকে বাইরে হবে না, ঘরের ভিতরে থাকবে। এখন প্রশ্ন হলো, মহিলারা যদি ঘরের ভিতরে থাকে তাহলে বাড়ির বাইরের কাজগুলো করবে কে? ব্যাপারটা এরকম। আমার মায়েরা, আপনারাও ভুল বুঝবেন না। আল্লাহ বলেছেন, মুফাসসিরিনে কিরামের ব্যাখ্যায় এসে বলেছেন, একটা মহিলা চার দেওয়ালের ভিতরে যেমন সুরক্ষিত, কেউ দেখতে পারে না, ঠিক তেমনি ভাবে আমার একজন বোন, আমার একজন মা যখন রাস্তায় বাইর হবে, ঠিক সেই রকম ভাবে আটো ঢিলা ঢালা পোশাক পরিধান করে যেন তারা বাহিরে যায়। আর যুবকেরা, মেয়ে মানুষ হলেও যেন দেখে বলে, খালাম্মা আসসালামু আলাইকুম। ঠিক আছে না? কিন্তু আজকের মা বোনদের মনটা চায় না, যদি একটা খালাকে বলছে আসসালামু আলাইকুম খালাম্মা, মেজাজটা খারাপ। আমাকে খালার মতন মনে হয়? হ্যাঁ, এখন আমার বয়সই হয় নাই, দেখিস না এখনো 20 বছর পার হয় নাই, আমাকে খালার মতো মনে হয়? এইরকম কতগুলা মহিলা আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? সম্মানিত মা বোনেরা, এর চেয়ে বড় সম্মান আর কি পেতে চান আপনি? একজন যুবক আপনাকে রাস্তায় থেকে খালাম্মা বলে সম্বোধন করলো, এর চেয়ে আর কি চান আপনি? কিন্তু আজকে বোরকাও তো আলহামদুলিল্লাহ, মানে এমন বোরকা, ওই বোরকাকে ঢাকবার জন্য আরো একটা বোরকা লাগে। সমাজে আছে না নাই? আর কথা বলেন না কেন, আছে না নাই? এমন বোরকা মনে হয় যে হাত পা একেবারে ফেটে ফেটে যাচ্ছে, এমন একটা অবস্থা, ওটাকে ঢাকবার জন্য আর একটা বোরকা পরা লাগে। এজন্য আমার মাদেরকে বলবো, আপনি তো বোরকাটা পরলে নেই, মুখটা তো সুন্দর করে ঢাকলে নেই, তো একটু ঢেলা ঢালা বোরকা পরেন না কেন? আপনি মানুষকে দেখাবার জন্য বোরকাটা পরলেন কেন? আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, খবরদার, তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো আটো সাটো পোশাক পরে, চিপা চাপা পোশাক পরে খবরদার যেন তোমরা বাইর হবে না। আর আজকে আমরা দেখি এটাই ভালো মনে করতেছি। খেয়াল করেন, আমার মায়েদেরকে বলবো, আমার মায়েরা, আপনাদের প্রধান যে আমলটা, এই প্রধান আমলটা হলো পর্দা। আপনি নামাজ পড়েন, এটা আপনার জন্য। আপনারা খেয়াল করেন, এই যে পুকুর সামনে যখন একজন জালিয়া এসে, অথবা আপনারা একটা জাল নিয়ে এসে, আমাদের গ্রামের ভাষায় কতগুলো খাপলা জাল বলি না, যেটা আমরা ভিখাই খাপলা জাল বলি, এই জালটা নিয়ে, সাপ জাল নিয়ে এসে, খেয়াল করেন, ওখানে ছাপলাম, মাছ উঠলো, মনটাও খুব ভালো। যাই হোক, আলহামদুলিল্লাহ বড় বড় মাছ হচ্ছে, আজকে রাতের ভালো খাওয়াটা ভালো হবে। আপনি মাছটা নিয়ে কি করছেন, এই যে খলাই আছে, খলাই না, খলাই বলি না আমরা, এই খলাইয়ের ভিতরে আমরা রাখলাম। আপনি তো মহা খুশি, আজকে মাছ অনেকগুলো পাইছি, খলাইয়ের ভিতরে রাখছে, রাতের খাবারটা ভালো হবে, মাশাআল্লাহ। এখন বাড়িতে আসলেন, আসবার পরে আপনি খলাইটা ঢালছেন, ঢাইলে দেখেন আলহামদুলিল্লাহ একটা মাছও নাই। কি নাই? একটা মাছও নাই। তার মানে কি হলো? খলার কি ছিল না? কথা বলেন না কেন, কি ছিল না? তলা ছিল না। আমার মা বোনদেরকে বলি, আমার মায়ের, আপনাদের সব ঠিক আছে, কিন্তু খলার তলা নাই। আপনার খলার তলাটা কি খেয়াল করেন? আপনারা এত সুন্দর আজকে কোরআনের মাহফিলটা সাজিয়েছেন, আপনারা এসেছেন, এটা আপনাদের জন্য মাছ। এটা কি? জোরে বলেন, এটা মাছ। এরপরে নামাজ পড়বেন, মনে করবেন এটা আপনার জন্য মাছ। এরপরে আপনি নফল ইবাদত করবেন, এটা আপনার জন্য মাছ। এরপরে আপনি দান করবেন, সদকা করবেন, আল্লাহর রাস্তায় দিবেন, এটা আপনার জন্য মাছ। কিন্তু মা, আপনার উদ্দেশ্যে বলি, আপনাদের ওই মাছটা রাখার যে খলাই, সেটার নাম হচ্ছে পর্দা। আপনি সব আমল করলেন, হুজুর নামাজ পড়ি, রোজা রাখি, সব করি, কিন্তু আপনি যদি পর্দা না করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবে, বান্দি এদিকে আয়, নামাজ পড়ছো, বলবে যে আল্লাহ পড়ছি। রোজা রাখছো, রাখছি, কোথায় দেখি? তোমার আমল কোথায় দেখি? আমল আপনি দেখাতে যাবেন, কিন্তু পর্দা না থাকবার কারণে, এই পর্দা নামক খলার তলাটা না থাকবার কারণে আপনার নামাজ, আপনার রোজা সবগুলো ওই দিক দিয়ে হুসে গেছে, আপনি টেরেই পান নাই। এই জন্য আমার মাকে বলবো, আমার মায়েরা, ও
অবশ্যই আপনারা প্রধান কাজ আপনাকে আগে পর্দা করতে হবে। আপনারা যদি ভালো হয়ে যান এ জাতি ভালো হয়ে যাবে। আপনারা যদি পর্দা করেন, ও মা, আজকে যদি আপনি ঢেকে ঢুকে এখনো চলতে পারেন, আপনার পেট থেকে আজও বাইজিদ বস্তামি রহমতুল্লাহ আলাইহি এই পৃথিবীতে আসবে। আর যদি আপনি না ঢাকেন, পেট পিট বাইর করে দিয়ে আপনি বেড়াবেন, আর যদি মনে করেন যে না আমার ছেলেটা আল্লাহর ওলি হবে, আল্লাহর কসম না, আল্লাহর কসম না, আপনার পেট থেকে বাইর হবে মাইকেল জ্যাকসন। কথা বলেন না কেন? আপনার পেট থেকে আল্লাহর ওলি বাইর হবে না, আপনার পেট থেকে বাইর হবে আইয়ুব বাচ্চু। এরকমটা। সম্মানিত মা বোনেরা, আপনাদের আমি পায়ে হাত রেখে বলে গেলাম, আপনারা পর্দাটা যদি ঠিক করেন, বিশেষ করে আমার বোনেরা, আপনাদের বেশি প্রয়োজন আপনারা পর্দাটাকে ঠিক করবেন। বলতেছিলাম আল্লাহ রাসূলের, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে মাফ করে দিবেন এটাই বলতেছিলাম। আর একজন তার বন্ধু ওই সাহাবীকে রেখে চলে গেছে, শয়তান এসে বলতেছে, ও সাদ সালবি, কি করতেছিস তুই? তোর বন্ধু যুদ্ধের ময়দানে চলে গেছে, তোর বন্ধুর মাটা বুড়া মানুষ টের পাবে না, বুঝবে না। ও সাদ সালবি, তোর বন্ধুর স্ত্রীটা খুব সুন্দর, তাড়াতাড়ি করে গিয়ে একটু জেনার কাজ করে আয়। বলেন নাউযুবিল্লাহ। খারাপ না ভালো? খারাপ উদ্দেশ্য জেনা করবে, এই উদ্দেশ্যে যে হাতটা ধরে ফেলছে। মহিলা ডাক দিয়ে বললেন, বন্ধু, আপনার বন্ধু আব্দুর রহমান আপনার কাছে আমাদেরকে আমানত রেখে গেছে, আপনি কিন্তু আমানতের খেয়ানত করতেছেন। আপনার ভিতরে কি আল্লাহর ভয় নাই? আপনি কি মারা যাবেন না? যখন এই কথাটা বলেছে, সাদ সালবি সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কথা মনে পড়ে গেল, হাতটা ছেড়ে দিয়ে বাড়ির থেকে বাইর হয়ে দৌড় দিলেন। দৌড় দিয়ে পাহাড়ের একটা নিঝুম এলাকায় চলে গেলেন। ওখানে গিয়ে সিজদার মধ্যে পড়ে গেলেন, রব্বুল আলামিন, ও আল্লাহ, আমি কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম? রব্বুল আলামিন, আমি রাসূলের সাহাবী, আমাকে আমার বন্ধু আব্দুর রহমান আমানত দিয়ে গেছে, আমি এরকম অপরাধ জেনার কাজ কেমন করে ফেললাম? জোরে বলেন আল্লাহু আকবার। আর আমরা আজকে জেনা করবার পরেও আমাদের এই অনুশোচনা মনের ভিতরে আসে না। কথা বলেন না কেন? এদিকে আব্দুর রহমান বাড়িতে আসছেন। বাড়িতে আসবার পরে তেনার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, আমার বন্ধু সাদ সালবি কোথায়? স্ত্রী বলল, আপনার বন্ধু সাদ সালবি জেনা করার উদ্দেশ্যে আমার হাতখানা ধরেছিল। আমি বললাম, আপনার ভিতরে কি আল্লাহর ভয় নাই? এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার বন্ধু আমার হাতটা ছেড়ে দিয়া এই দিকে দৌড় দিয়ে কোথায় গেছে আমি জানি না। আল্লাহু আকবার বলেন। আব্দুর রহমান খুঁজতে 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 এক পর্যায়ে গিয়ে দেখে সর্বনাশ। সাদ সালবি সেজদার মধ্যে পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমি যে অপরাধ করেছি রব্বুল আলামিন, আমি যে অন্যায় করেছি, যে নারকস করেছি, রব্বুল আলামিন তুমি তো গফুরুর রহিম, দয়া করে আমাকে মাফ করে দাও। আব্দুর রহমান ডাক দিল, সাদ সালবি রে, মাথা উঠা, আমার স্ত্রীর হাত ধরেছিস, আমার স্ত্রী তোকে মাফ করে দিয়েছে, আমার আল্লাহর কাছে মাফ চেয়েছিস, আমার আল্লাহ তোকে মাফ করে দিয়েছে, আমিও তোকে মাফ করে দিলাম, চল বাড়িতে যাই। সাদ সালবি বলল যে না না, আমি তোমাদের মুখের কথাই আমি বিশ্বাস করি না, আল্লাহ আমাকে মাফ করেছে। কি করলে মাফ হবে এটা জানিস? কি করলে মাফ হয়েছে এটা জানতে চাস? বলল যে আমার ব্যাপারে যদি আমার রাসূলের কাছে আল্লাহ আয়াত নাজিল করে দেয়, আমি সাদ সালবিকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি, তাহলে পরে আমি বুঝবো আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। আব্দুর রহমান ডাক দিল, বন্ধু, তাহলে চলো রাসূলের কাছে চলো, আল্লাহ রাসূলের কাছে আমরা ফাইনালি ডিসিশন নিব, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছে কি দেয় নাই। বলল যে না না, এই মুখ নিয়ে, এই জেনাকারীর মুখ নিয়ে আমার রাসূলের সামনে আমি দাঁড়াতে পারবো না, অন্য কোনো যদি ব্যবস্থা থাকে তাহলে বলো, আমি অন্য কোথাও যাব। বলল যে তাহলে চলো আমরা হযরতে আবু বকরের কাছে যাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বলল যে দোস্ত, আবু বকরের কাছে যাব, কিন্তু শর্ত হলো আমি যে জেনার কাজ করেছি
করেছি, আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে জামাই আদর করে নিয়ে গেলে চলবে না। আমি যে অপরাধ করেছি আমার হাতে পায়ে রশি লাগাও। আল্লাহু আকবার বলেন। আমার হাতে পায়ে রশি লাগায়া তারপরে নিয়ে যা। আর আজকে সমাজে যদি একটা মানুষ অপরাধ অন্যায় করে, জেনার কাজও করে, তাকে যদি কিছু রশি দিয়ে বাধা তো দূরের কথা, কিছু বলাও যায় না। তুই জানিস আমি কোন দলের লোক? আছে না নাই? কথা বলেন না কেন? তুই জানিস আমি কোন দলের লোক? আজকে ঢাকার বুকে এমনও কিছু মানুষ আছে, এমন দলীয় কিছু মানুষ আছে, তারা জেনার সেঞ্চুরি করবার পরেও মিষ্টি বিলায়া খায়, কিছু বলা যায় না। এজন্য বলি আমি, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। আমার বাপসা ছাড়া দাদারা এই দেশটাকে স্বাধীন করে পাইল কি দশা। আল্লাহু আকবার। এই যে অবস্থা আমাদের, আজকে কিচ্ছু বলা যায় না। খেয়াল করেন, আমি বাহিরের কথা বলবো না। আমরা যারা অপরাধ করেছি, অন্যায় করেছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। সাদ সালবির হাতখানা বাঁধা হলো। আমার মায়েরা খেয়াল করেন, জেনার কাজটা আগে আপনাদেরকে দিয়েই শুরু হয়ে যায়। আপনারা যদি ঘরের ভিতরে থাকেন, পর্দার ভিতরে থাকেন, তাহলে কোনো যুবকের, কোনো মানুষের মাথা খারাপ হবার কথা নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য জেনার কাজ আপনাদেরকে দিয়েই শুরু হয়। আমার মায়েরা, আপনাদেরকে হেফাজতে থাকতে হবে। সাদ সালবির হাতখানা বাঁধা হলো, পায়ে রশি লাগা হলো, টানতে টানতে নিয়ে যাওয়া হলো হযরতে আবু বকরের কাছে। আবু বকরকে ডাক দিল, আবু বকর রে, ও ভাই আবু বকর, তোমার কাছে কোনো ফতুয়া আছে কি? তোমার কাছে কোনো ঔষধ আছে কি? তোমার কাছে কোনো পানি পড়া আছে কি? আমি সাদ সালবি এমন অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ আমাকে মাফ করে দিবে। আবু বকর বলল, আল্লাহ তো সবাইকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তো সবাইকে মাফ করে দেয়। ও সালবি রে, তুই কি অপরাধ করেছিস যার জন্য আমার কাছে এসেছিস পানি পড়া নেবার জন্য? সাদ সালবি ডাক দিয়ে বলল, আবু বকর, আমি এমন অপরাধ করেছি, এমন অন্যায় করেছি, আমি অপর একজন মহিলা মানুষের, অপরের একজন স্ত্রীর হাত ধরে জেনার কাজ করেছি। ও আবু বকর, তুমি একটু বলো আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে কিনা? আবু বকরের মেজাজটা খারাপ। তুমি মিয়া জেনার কাজ করেছো, আমার এখান থেকে এই মুহূর্তে সরে যাও। তোমার মতো জেনাকারকে আমার আল্লাহ মাফ করতে পারে না। চৌড়ে যাও, দূর হ। মনটা খারাপ, মনের দুঃখে সাদ সালবি ডাক দিয়া আব্দুর রহমানকে ডাক দিয়ে বলল, বন্ধু রে, আমার রাসূলের শ্রেষ্ঠ সাহাবী আবু বকর আমাকে ফিরায়া দিল। আরো কোনো কাজ আছে নাকি? আরো কোনো মানুষ আছে নাকি যার কাছে গেলে আমার আল্লাহ মাফ করতে পারে? বলল যে আর একজন আছে, তার কাছে গেলে হয়তো বা আমরা মাফ পেতে পারি। বলল তার নাম কি? বলল যে তার নাম হযরত ওমর। কি নাম? কি নাম? জোরে বলেন কি নাম? আবু বকর মাফ করলো না, বললো আর একজন আছে, তার নাম কি? ওমর। জেনার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে এত কঠোর মানুষ, এত রাগী মানুষ, ইসলামের জন্য ওমরকে আল্লাহ বাগ করে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এত রাগী মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুইজন ব্যক্তি গেছিল, একজন মুসলমান আর একজন ইহুদি। মুসলমান নামের মুনাফিক প্রত্যেকটা দিন ফজরের নামাজ পড়ে। খেয়াল করেন, এই ওমরের লম্বা ঘটনা, আমি ওইদিকে যাব না, তবে এতটুকুন বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা মদিনার অলিতে গলিতে ঘুরতেছে, হুট করে শয়তান পেছনে। কে পিছনে? শয়তান পেছনে ঘাটটা ধরছে। এই তুই কে? বলল যে আমি ইবলিস। তুই এটা কি করিস? তোকেই তো খুঁজতেছি। এমন থাপ্পড় মারছে, এই ভয়ে শয়তান হযরত ওমর যে রাস্তায় চলে ওই রাস্তায় 40 দিন যায় না। আল্লাহু আকবার। সেই ওমরের কাছে যেতে চাচ্ছে, তারপরেও গেছে হযরত ওমরের কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে তোমরা তো জানো আমি কেমন মানুষ, তুই যে অপরাধ করেছিস, অন্যায় করেছিস, আমার আল্লাহ মাফ করতে পারে না, দূর হয়ে যা, অন্যথা আমি ভুলে যাব তুই একজন কালিমা পড়ে মুসলমান হয়েছিলি, আউট হয়ে যাও। পর্যায়ক্রমে সাদ সালবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, এরপরে গেলেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কারো কাছে গিয়ে কোনো রায় পাইলেন না, ফয়সালা পাইলেন না। সবাই বলেছে আল্লাহ তোমার মতো জেনাকারীকে মাফ করতে পারে না। আচ্ছা আপনারা বলেন তো দেখি ওই লোকটা কি জেনার কাজ করছে? কি করছে? অপর একজন মহিলার কি করছে? হাত ধরছে। কিন্তু আমাদের মধ্যেও এমন কিছু আল্লাহর ওলি আছে যে জেনা করবার পরেও আমাদের এই টেনশন, এই চিন্তা আসে না। আছে না নাই? আছে না নাই? এক পর্যায়ে ওই ব্যক্তি বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকরের কাছে গেছে, আবু বকর বলেছে আল্লাহ মাফ করবে না। ওমরের কাছে গেছে, ওমর বলছে মাফ করবে না। আলী ওসমান তারাও এই কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বশেষ আমি আপনার কাছে এসেছি। ও আল্লাহর পয়গম্বর, আপনি একটু বলে দেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি অধমকে, আমি জেনাকারীকে মাফ করে দিতে পারে কি পারে না? কথা বলেন, আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে কথা বলেন, পারে কি পারে না? কিন্তু বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন, তিনিও বললে ও সাদ সালবি, তুমি আমার দরবার থেকে সরে যাও, আমার আল্লাহ তোমাকে মাফ করতে পারে না। যখন আমার রাসূল এই কথা বলেছেন, আরেক মুহূর্ত দেরি করলেন না, দৌড় দিয়ে পাহাড়ের গিরিয়ে চূড়ায় উঠে সিজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাক দিলেন, আদরক রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম ফরিয়া। কথা বলেন, আল্লাহ কি মাফ করতে কি পারে কি পারে না? আল্লাহর গোলাম বিশ্বনবী যখন বলল তোমার মতো জেনাকারীকে আমার আল্লাহ মাফ করতে পারে না, মনের দুঃখে যুবক পাহাড়ে চূড়ায় গিয়ে সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আবু বকর, আলী, ওসমান সবাই ফিরিয়ে দিয়েছে। একটা বিশ্বাস ছিল আমার রাসূল আমাকে ফিরাই দিবে না, কিন্তু আল্লাহ আমার রাসূল আমাকে ফেরা দিয়েছে। রব্বুল আলামিন নিয়ে আমি আর থাকতে চাই না। ও আল্লাহ দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। ও মুসলমান কান লাগান, আমার মা বোনেরা শোনেন, মাইকের আওয়াজ যত দূর যায় শুনেন, এই মুহূর্তে তওবা করে ফিরে আসেন। পৃথিবীর যদি কেউ আপনাকে দেখতে না পায়, পৃথিবীর কেউ যদি আপনাকে মাফ করে না দেয়, আমার আল্লাহ কথা বলেন মাফ করতে পারে কিনা? আমার আল্লাহ মাফ করবে। এখন আসেন সম্মানিত ভাইরা, আমার মা বোনেরা, যেহেতু সময় কম, মাগরিবের সময় হয়ে যাবে, এজন্য আমি আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু রেখেছেন তার ইবাদত, তার গোলামি, তার দাসত্ব করবার জন্য, আমরা সর্বক্ষণ আল্লাহ তাআলার দাসত্ব, আল্লাহ তাআলার গোলামি করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? কারা কারা করবো? দুহাত তুলে আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলটাকে কবুল করুন, সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা তার ওই গোলামকে মাফ করলো কি করলো না? কেমনে মাফ করলো? মাফ তো অবশ্যই করেছে, কিন্তু কেমনে করলো? কি আমল করার কারণে তাকে তাই আল্লাহ তাআলা মাফ করে দিল? এই আমলটা আমাদেরও করার দরকার আছে না নাই? সে তো খালি হাত ধরছে। আমরা যে কত কি করতেছি, আজকে আমরা নিজের মায়ের মতো ভাবি বানাইছি, আছে না নাই? বাড়িতে ভাবিকে মনে করে এমন কিছু কুলাঙ্গার যুবক আছে, ভাবি সহ একে বিছানায় শুয়েও থাকে, আছে না নাই? আমার মায়ের মতো ভাবি, নাউজুবিল্লাহ। এগুলা কাজ করা যাবে না। কিন্তু কোন আমল করবার কারণে আল্লাহ তাআলা তার ওই গোলামকে মাফ করলো, আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই আমলটা আমরা বাড়িতে নিয়ে যাব ইনশাআল্লাহ।